তৃতীয় অধ্যায় নৈতিক অবক্ষয়ের কারণ। প্রথম পাঠ আত্মম্ভরিতা। আত্মম্ভরিতা একটি অপছন্দনীয় স্বভাব। পরিভাষায় এটি হলো অজব বা আত্মম্ভরিতা বলতে নিজ সত্তাকে এমন মর্যাদাবান বলে বদ্ধমূল ধারণা পোষণ করা যে মর্যাদা পাওয়ার পর্যায়ে সে নেই। শারীরিক শক্তি, অর্থ, সামর্থ্য, ক্ষমতার দাপট, জনবলের আধিক্যের কারণে মানুষ নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে অহংকার প্রদর্শন করে। ধরাকে সরে জ্ঞান করে তখনই নিজের দেহ ও মনে অন্যদের চেয়ে নিজে বড় এ রোগের সৃষ্টি হয়, যা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকায় জনবলের আধিক্যের দিকে খেয়াল করে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে এক ধরনের তৃপ্তিময় মানসিকতার প্রকাশ ঘটানোর ফলে চরম মার খেতে হয়। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন, যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিল তোমাদের সংখ্যাধিক্য, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়েছিল ও পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। সূরা তাওবা 25। অহংকার ও আত্মম্ভরিতা থেকে মুক্তির পথ হলো আল্লাহকে বেশি বেশি সাজদা করা, নিজেকে অতি তুচ্ছ মনে করে অন্যকে ভালো মনে করা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ব, অহংকার ও আত্মম্ভরিতা থেকে মুক্ত থাকার জন্য দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে অহংকারের আবহ হতে পানা চাই। দ্বিতীয় পাঠ প্রতারণা। প্রতারণা মানব চরিত্রের একটি মারাত্মক রোগ। প্রতারণা বলতে বোঝায়, প্রতারণা হলো ভালোর সাথে খারাপের মিশ্রণ করা। তাওফিক 252 ও নুদরা 5069। অন্তরের কালিমা ও মুখ মলিন করা। প্রতারণা বা অন্যকে ঠকানো কবিরা গুনাহ তথা হারাম কাজ, যাদের সর্বনাশের কথা আল্লাহ তাআলা কুরআন মাজিদে বর্ণনা করে ইরশাদ করেন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে এবং যখন তাদের জন্য মেপে বা ওজন করে দেয় তখন কম দেয়। সূরা মুতাফফিফিন 1-3। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। সহিহ মুসলিম। তিনি আরও ইরশাদ করেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রজাদের উপর কর্তৃত্ব দিয়েছেন, প্রতারক অবস্থায় তার মৃত্যু হলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। সহিহ বুখারী ও মুসলিম। তাহলে খুব সহজেই বোঝা যায় প্রতারণা জাহান্নামের দিকে ধাবিত করে। আমাদের সকলের উচিত কথায়, কাজে, আচরণে, লেনদেনে প্রতারণা পরিহার করা। দুধে পানি মেশানো, খাদ্যে ভেজাল মেশানো, দুরকম কথা বলে অন্যের সম্পদ কুক্ষিগত করা শরীয়তের দৃষ্টিতে যেমন অপরাধ, তেমনি সামাজিকভাবেও এগুলো জঘন্য অপরাধ। তৃতীয় পাঠ অপব্যয় অপচয়। অপব্যয় অপচয় এমন একটি বদ স্বভাব যার অপকারিতা ব্যক্তি ও সমাজকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়। ইমাম রাগিব বলেন, মানুষের কর্মের সীমালঙ্ঘনকে আল ইসরাফ বা অপচয় বলে। অপব্যয়ী অপচয়কারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। কোরআন মাজিদে উল্লেখ আছে, অপব্যয় করো না, নিশ্চিত যে আল্লাহ অপব্যয় অপকারীদেরকে পছন্দ করেন না। সূরা আনআম 141। আল্লাহ তাআলা আরও বলেন, অপব্যয় অপচয়কারীরা জাহান্নামী। সূরা গাফির 38। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আহার করো, দান করো এবং পরিধান করো, তবে অপব্যয় অহংকার করো না। অপব্যয়ীকে আল্লাহ তাআলা শয়তানের ভাই হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। সূরা ইসরা 27। তাই অপব্যয় অপচয় থেকে বেঁচে থাকা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। যতটুকু পানির প্রয়োজন এর অতিরিক্ত খরচ করা কবিরা গুনাহ। গ্যাস, বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। একটি সুন্দর সমাজ করতে হলে ব্যক্তি ও সমাজকে অপব্যয় ও অপচয় থেকে মুক্ত থাকতে হবে।